এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে মানুষকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা হিসাবে সৃষ্টি করেছেন। সৃষ্টির সেরা মানুষের যে গুণাবলীগুলো আছে সেগুলো মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত। এক নম্বর আওসাফে মাহমুদা, প্রশংসিত গুণাবলী, তথা ওই সমস্ত গুণাবলী যেগুলো একজন মানুষের মধ্যে পাওয়া গেলে সে সর্বমহলে প্রশংসিত হয়। নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং স্বয়ং আল্লাহ তাআলার কাছেও সে প্রশংসিত হয়, অনেক পছন্দের পাত্রে পরিণত হয়। দুই নম্বর হলো আওসাফে মাজমুমা, নিন্দনীয় গুণাবলী বা খারাপ স্বভাব, অর্থাৎ ওই সমস্ত স্বভাব যেগুলো একজন ব্যক্তির মধ্যে পাওয়া গেলে সে ব্যক্তি সর্বমহলে নিকৃষ্ট এবং ঘৃণিত হয়ে যায়। তার পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, রাসূল এবং স্বয়ং আল্লাহ তাআলার কাছে সে অনেক ঘৃণিত হয়ে যায়। তো আওসাফে মাজমুমা, নিন্দনীয় বা ঘৃণিত যেই স্বভাবগুলো আছে সেগুলোর একটি হলো চুগলখড়ি করা। চুগলখড়ি কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চুগলখড়ির সংজ্ঞা হাদিস শরীফে বর্ণনা করেছেন। হাদিসের একটি কিতাব আছে আল আদাবুল মুফরাদ, এই হাদিসের এই কিতাবের হাদিস নং 328 হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে লক্ষ্য করে বলেন যে আতাদরুনা মাল আদহু, তোমরা কি জানো যে চুগলখড়ি কি? বলো। তখন সাহাবায়ে কেরামরা অর্থাৎ আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কলা, তখন আল্লাহর রাসূল চুগলখড়ির সংজ্ঞা বর্ণনা করে বলেন যে নাকুলুল হাদিসি মিন বা'দিন নাস ইলা বা'দিন লিইফসিদু বাইনাহুম, কথাকে স্থানান্তর করা কিছু মানুষ থেকে অপর কিছু মানুষ পর্যন্ত, যাতে তারা তাদের মাঝে বিশৃঙ্খলা ঘটায়। অর্থাৎ একজন ব্যক্তির এক কথা একজনকে একভাবে বলা এবং সেই কথাটাকে আরেকজনকে আরেকভাবে বলা, আরো সহজ ভাষায় কথা চালাচালি করা। আল্লাহ রাসূল বলছেন যে কথা চালাচালি করা, একে এক কথা বলা এবং আরেকজনকে আরেক কথা বলা, একেই চুগলখড়ি বলে, যাতে তাদের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয়। তো হাদিস দ্বারা আমরা চুগলখড়ির সংজ্ঞা জানলাম যে কথা চালাচালি করাকেই শরীয়তের পরিভাষায় চুগলখড়ি বলে। এই চুগলখড়িকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সূরা কলামের 10 এবং 11 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন, ওয়ালা তুতি', এবং আপনি আনুগত্য করবেন না। আল্লাহ তাআলা তার হাবিবকে সম্বোধন করে বলেন যে ওয়ালা তুতি', আপনি আনুগত্য করবেন না কুল্লা হাল্লাফিন মাহিন, প্রত্যেক এমন ব্যক্তির যারা বেশি বেশি কসম খায়, মাহিন যে লাঞ্ছিত, হাম্মাজিন যে পরনিন্দা করে, মাশাইম বিনামিম যে চুগলখড়ি করে। তো আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাদের অনুকরণ করতে নিষেধ করেছেন তাদের একজন আছে মাশাইম বিনামিম, চুগলখড়ির আপনি অনুসরণ করবেন না। তার মানে বোঝা গেল যে চুগলখড় এই অনেক খারাপ। চুগলখড় খারাপ হওয়ার কারণ হলো তার মধ্যে যে চুগলখড়িটা আছে এটা নিষিদ্ধ এবং হারাম। তাই সুতরাং এই আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে চুগলখড়ি এটা শরীয়তে সম্পূর্ণ হারাম। এই চুগলখড়ি যে ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাকে শরীয়তের পরিভাষায় চুগলখড় বলে। তো এই চুগলখড় ব্যক্তি সে নিন্দনীয়, অপছন্দনীয়, সে তার পরিবারের লোকজনের কাছেও অপছন্দনীয় এবং ঘৃণিত, সমাজের কাছেও ঘৃণিত, রাষ্ট্রের কাছেও ঘৃণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সে ঘৃণিত, স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছেও সে ঘৃণিত।
তো একজন চুগলখোর, তার মধ্যে চুগলখড়ি থাকার কারণে সে কি শুধু ঘৃণিত বা অপছন্দনীয়, নাকি এর পাশাপাশি তার জন্য আরো অনেক ভয়াবহতা এবং শাস্তি রয়েছে? চুগলখোরের অনেক ভয়াবহ পরিণাম এবং শাস্তি রয়েছে। চুগলখোরের শাস্তিগুলো কি আমরা এখন জানব। চুগলখোরের 1 নম্বর শাস্তি হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী চুগলখোর সবচাইতে খারাপ এবং নিকৃষ্ট ব্যক্তি। নাউজুবিল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব মুসনাদে আহমদ, হাদিসের একটি কিতাব আছে, কিতাব নাম হলো মুসনাদ আহমদ। এই কিতাবের 27052 নং হাদিস হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, আলা উখবিরুকুম বিখিয়ারিকুম, যে আমি কি তোমাদেরকে তোমাদের ভালো ব্যক্তিদের ব্যাপারে সংবাদ প্রদান করব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবায়ে কেরামরা বললেন যে হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে আমাদের মধ্যে যারা উত্তম ভালো মানুষ এদের ব্যাপারে খবর দেন। ক্বালা, তখন আল্লাহর রাসূল বলেন, আল্লাযীনা ইযা রুউ যিকরুল্লাহু তাআলা, তোমাদের মধ্য থেকে ভালো তারা যখন তাদের দিকে দেখা হয়, তাদের দিকে দৃষ্টি দেওয়া হয়, তখন আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। অর্থাৎ যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, মনে করবা তারাই তোমাদের মধ্য থেকে শ্রেষ্ঠ। সুম্মা ক্বালা, এরপর আল্লাহ রাসূল বলেন, আলা উখবিরুকুম বিশিরারিকুম, আমি কি তোমাদেরকে তোমাদের নিকৃষ্ট ব্যক্তিদের ব্যাপারে খবর দিব না, যে তোমাদের মধ্যে থেকে কারা সবচেয়ে বেশি খারাপ? তারপর আল্লাহ রাসূল বলেন, আল মাশাউনা বিন নামিমা, সবচেয়ে খারাপ ব্যক্তি হলো তোমাদের মধ্যে থেকে যারা চুগলখোর। আল মুফসিদুনা বাইনাল আহিব্বা, যারা বন্ধু বান্ধবদের মাঝে, দোস্ত আহবাবদের মাঝে কথা চালাচালির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আল বাগুন আলিল বুরাইল আনাতা, এবং দোষমুক্ত মানুষদের জন্য যারা দোষ তালাশ করে, ভালো মানুষের কোনো দোষ নাই, দোষ তালাশ করে, এবং দুই বন্ধু পরস্পর মিল আছে, দুইজনের মাঝে যারা দ্বন্দ্ব সৃষ্টি করে, চুগলখড়ি করে, এরাই হচ্ছে সবচাইতে নিকৃষ্ট এবং খারাপ ব্যক্তি। নাউজুবিল্লাহ। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, যারা চুগলখড়ি করে এরা সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। এটা কার কথা? আল্লাহর রাসূলের কথা। তাহলে আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী চুগলখোর সবচেয়ে খারাপ ব্যক্তি, এটাই তার বড় শাস্তি। তাহলে চুগলখোরের 1 নম্বর শাস্তি গেল বা ভয়াবহতা গেল। চুগলখোরের 2 নম্বর ভয়াবহতা বা তার শাস্তি হলো, চুগলখোর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সবচেয়ে খারাপ ব্যক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সবচেয়ে খারাপ এবং রাসূলের ঘৃণা তার উপর রয়েছে। প্রমাণ কি? প্রমাণ হলো হাদিসের একটা কিতাব আছে আল মুআজামুল আওসাত, ইমাম তাবরানী আলাইহির রহমাত। এই কিতাবের 7697 নং হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আহাব্বাকুম ইলাইয়া আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্য থেকে আমার নিকটে সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো আহাসিনুকুম আখলাকা, চরিত্র দিক দিয়ে যারা সবচেয়ে সুন্দর, অর্থাৎ যার চরিত্র ভালো, সে ব্যক্তি আমি রাসূলের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল মুআত্তাউনা আকলাফা, যাদের অন্তরগুলো কোমল, নরম দিলের অধিকারী যারা, এরা আল্লাযীনা ইয়ালাফুনা ওয়া ইউলাফুনা, যারা মানুষদেরকে মহব্বত করে, মানুষেরাও তাদেরকে মহব্বত করে। অর্থাৎ তাদের অন্তর শীতল এবং নরম হওয়ার কারণে মানুষকে তারা মহব্বত করে, মানুষেরাও তাদেরকে মহব্বত করে। এরা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া, আর তোমাদের মধ্য থেকে আমার কাছে সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্ট ব্যক্তি হলো আল মাশাউনা বিন নামিমা, যারা চুগলখোর, এরা হচ্ছে আমার কাছে সবচেয়ে ঘৃণিত। আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, যেই চুগলখোররা কথা চালাচালির মাধ্যমে দোস্ত আহবাবদের মাঝে বিচ্ছেদ ঘটায়, বিভক্তি সৃষ্টি করে। আল মুলতামিসুনা লিল বুরাইল আইবা, যারা ভালো মানুষদের দোষ তালাশ করে, যারা কথা চালাচালির মাধ্যমে একজন ভালো মানুষকে কালার করে, চুগলখড়ি করে, এরাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি খারাপ।
তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে চুগলখোর রসুলের কাছে সবচেয়ে ঘৃণিত এবং খারাপ ব্যক্তি। চুগলখোরের 3 নম্বর শাস্তি হলো, চুগলখোর ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে কবরে তাকে শাস্তি দেওয়া শুরু হলো, নাউজুবিল্লাহ। এর প্রমাণ কি? প্রমাণ হলো বুখারী শরীফের 216 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাইতিন মিন হিতানিল মাদিনা বিহিতানিল মাদিনাতি আও মক্কাতা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে রাসূল একদিন মক্কা কিংবা মদিনার কোন রাস্তা দিয়ে অতিক্রম করলেন। ফাসামিআ সাওতা ইনসানাইনি, তো রাসূল দুইজন ব্যক্তির আওয়াজ শুনলেন, ইউআযাবানি ফি কুবুরিহিমা, যেই দুই ব্যক্তিকে তাদের কবরে শাস্তি দেওয়া হচ্ছে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল বলেন, ইউআযাবানি, যে এদের দুইজনকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। অর্থাৎ রাসূল একদিন সফরে বের হলেন, তো সফরের রাস্তা দিয়ে হাঁটছেন। এখন সফরটা হয় মক্কাতে হয়েছে কিংবা মদিনাতে। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় রাসূল হঠাৎ দুই কবরের পাশে দাঁড়িয়ে বলতেছে যে এই দুই কবরে মাইয়াতকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল কারণও বর্ণনা করছেন যে এদের দুইজনকে শাস্তি কেন দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, ওমা ইউআযাবানি ফি কাবীরিন, এদের দুইজনকে শাস্তি দেওয়া হচ্ছে না কবিরা গুনাহের কারণে। সুম্মা ক্বালা বালা, অতঃপর আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, কবিরা গুনাহের কারণেই শাস্তি দেওয়া হচ্ছে। অর্থাৎ আল্লাহ রাসূল একবার বলতেছেন যে কবিরা গুনাহের কারণে না, বরং সগীরা গুনাহের কারণে, আবার বলছে না, এটা কবিরা গুনাহের কারণে। তো রাসূল সগীরাও বলছে, কবিরাও বলছে। কারণ হলো যে এই পাপগুলো দেখতে ছোট কিন্তু প্রকৃতপক্ষে বড়। তো যেহেতু দেখতে ছোট, এই জন্য আল্লাহ রাসূল বলছেন এটা সগীরা গুনাহ, কিন্তু যেহেতু প্রকৃতপক্ষে এটা বড় গুনাহ, তাই রাসূল বলছেন যে এটা কবিরা গুনাহ। তো তাদের অপরাধগুলো কি ছিল? আল্লাহ রাসূল বলেন যে কানা আহাদুহুমা, তাদের একজন লা ইস্তাতিরু আন বাউলিহি, তারা পেশাব থেকে ভালো মতন পবিত্রতা অর্জন করত না। অর্থাৎ পেশাব থেকে ভালো মতন পবিত্রতা অর্জন না করার কারণে তাকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। পেশাব করলো, পেশাব করার পরে কুলুক ধরলো না, অথবা কুলুক ধরলো কিন্তু সে কুলুকটাকে ভালোভাবে ব্যবহার করলো না। আবার অনেকে এরকম আছে যে আমরা শুধু পানি ব্যবহার করে খুব দ্রুত উঠে যাই, আছি না আমরা এরকম? অনেক মানুষ এরকম আছে, আমরা পেশাব করার পরে আমরা কুলুক ধরি না। আবার কুলুক যদি ধরি কোনো রকম 10 সেকেন্ডও যায় না, তাড়াতাড়ি এটাকে আমরা ফেলাই দিই। অথবা এমন হয় যে আমরা পেশাবখানায় বসে আমাদের কাছে টিস্যু থাকে না, টিস্যু না থাকার ফলে আমরা দ্রুত পানি ব্যবহার করে চলে আসি। এটাতে কিন্তু ভালো মতন পবিত্রতা হয় না। হাদিস ভালো করে শুনবেন যারা এগুলো করেন। আল্লাহ রাসূল বলছেন যে কবরে একে শাস্তি দেওয়ার কারণ হলো লা ইস্তাতিরু আন বাউলিহি, সে তো পেশাব থেকে ভালো মতন পবিত্রতা অর্জন করতো না। একজনের অপরাধ। আরেকজনের অপরাধ হলো ওয়াল আখারু ইয়ামশি বিন নামিমাতি, এবং অপরজন চুগলখুরি করত। দুনিয়াতে একজনের কথা আরেকজনকে লাগাইতো, কথা চালাচালি করত মানুষদের মাঝে। এই চুগলখুরি করার কারণে একে শাস্তি দেওয়া হচ্ছে। সুম্মা দাআ বিজারিদাতিন, অতঃপর আল্লাহর রাসূল একটা খেজুরের ডাল নিয়ে ডাকলেন। ফাকাসারাহা কিসরাতাইনি, এরপর আল্লাহর রাসূল খেজুরের ডালটিকে 2 টুকরা করলেন। ফাওয়াদা আলা কুল্লি কবরিন মিনহুমা কিসরাতান, এরপর আল্লাহর রাসূল প্রত্যেকটি কবরে একটি করে টুকরা রেখে দিলেন। তো ফাকির লাহু, তখন আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা হাদা, হে আল্লাহর রাসূল আপনি এরকম কেন করলেন? অর্থাৎ খেজুরের ডাল এনে 2 টুকরা করে 2 কবর আপনি রেখে দিলেন। ক্বালা, তখন আল্লাহর রাসূল বলেন, লাআল্লাহু আন ইখাফফাফা আনহুমা মা লাম তাইবাসা আও ক্বালা ইলা আন ইয়াইবাসা। আল্লাহর রাসূল বলেন, হয়তোবা এই খেজুরের ডালের কারণে তাদের কবরের শাস্তিকে হালকা করা হবে যতক্ষণ না এই খেজুরের ডালগুলো শুকায়। তো এই যে হাদিস, এই হাদিস হল বুখারী শরীফের। এই হাদিসে 2 মাইয়াতকে কবরের শাস্তি দেওয়া হয়েছিল, এটা বর্ণনা করেছেন আল্লাহর রাসূল। 2 মাইয়াতের একজন ছিল চুগলখোর। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হয় যারা চুগলখোরি করবে মারা যাওয়ার সাথে সাথে কবরে এদেরকে শাস্তি দেওয়া শুরু হবে, তাই না? হাদিস বুখারী শরীফের 3 পরিমাণ সন্দেহ নেই যে হাদিসটা সহিহ হাদিস। তাহলে চুগলখোরের 3 নম্বর শাস্তি পেলাম হাদিস থেকে, যে
চুগলখোর মারা যাওয়ার সাথে সাথে আলামে বারজাখ তথা কবরে তাকে শাস্তি দেওয়া হবে। চুগলখোরের চতুর্থ নাম্বার শাস্তি হলো, চুগলখোর ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না, নাউজুবিল্লাহ। চুগলখোর, যারা চুগলখড়ি করে, কথা চালাচালি করে, মানুষের মাঝে দ্বন্দ্ব লাগায়, এই সমস্ত ব্যক্তিরা কখনোই জান্নাতে যাবে না। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব মুসলিম শরীফ হাদিস নং 105, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, চুগলখোর জান্নাতে কখনোই প্রবেশ করবে না। এই সেম অর্থের হাদিস বুখারী শরীফেও আছে। বুখারী শরীফের 6056 নং হাদিস, সেটারও রাবি হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান। এখানে আছে আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। ওখানে মুসলিম শরীফের হাদিসের মধ্যে শব্দ আসছে নাম্মামুন, আর বুখারী শরীফের শব্দ হলো কাত্তাতুন। দুইটির অর্থ একটা, অর্থাৎ চুগলখোর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হাদিস বুখারী শরীফেও এসেছে, মুসলিম শরীফেও এসেছে, দুই কিতাবই সহিহ হাদিস বর্ণনা করা হয়েছে। তার মানে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত চুগলখোর কখনো জান্নাতে যাবে না। তাহলে চুগলখোরের চতুর্থ নম্বর শাস্তি আমরা পেলাম। চুগলখোরের পঞ্চম নং শাস্তি হলো যে চুগলখোর ব্যক্তি কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদের কাতারের অন্তর্ভুক্ত হবে, শামিল হবে, যারা দুনিয়াতে নেকি করে যাওয়ার পরেও তাদের আমলময় কোনো নেকি থাকবে না, নাউজুবিল্লাহ। দুনিয়াতে নেকি করবে কিন্তু কিয়ামতের দিন নেকি শূন্য হবে, কারণ মানুষের হক নষ্ট করবে, তার আমলনামা থেকে নেকি দেওয়া হবে। নেকি দিতে দিতে এমন হবে যে তার আমলনামায় কোনো নেকি থাকবে না। এই সমস্ত ব্যক্তিদের কাতার অন্তর্ভুক্ত হবে এই চুগলখোর ব্যক্তি। প্রমাণ কি? প্রমাণ হলো মুসলিম শরীফের 2581 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল একদিন আমাদেরকে সম্বোধন করে বললেন, আতাদরুনা মাল মুফলিসু, তোমরা কি জানো যে অসহায়কে, নিঃস্বকে, দরিদ্রকে? ক্বালু, তখন তারা বলল, অর্থাৎ আমরা সাহাবায়ে কেরামরা উত্তর দিলাম যে আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ, আমাদের মধ্যে নিঃস্ব বা দরিদ্র ওই ব্যক্তি যে ব্যক্তির টাকা নেই, আসবাবপত্র নেই, সেই ব্যক্তি আমাদের মাঝে দরিদ্র। ফাকালা, তখন আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের দরিদ্র ব্যক্তি হলো ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে ব্যক্তি কিয়ামতের মাঠে নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে। অর্থাৎ সে দুনিয়াতে রোজা করে থাকবে যথাযথভাবে, নামাজ পড়ে থাকবে যথাযথভাবে, যাকাত প্রদান করে থাকবে যথাযথভাবে। তার মানে ইসলামের যত বিধিবিধান আছে সবগুলো সে যথাযথভাবে পালন করে থাকবে। এরা পালন করে সে কিয়ামতের দিন হাসরের মাঠে আসবে। ওয়ায়াতি, এর পাশাপাশি আরো এক অবস্থায় সে আসবে, কদ সাতামা হাদা, দুনিয়াতে সে একজন ব্যক্তিকে গালি দিয়ে থাকবে। ওয়া কযাফা হাদা, এবং দুনিয়াতে একজন ব্যক্তিকে সে মিথ্যা অপবাদ দিয়ে থাকবে, গীবত করে থাকবে, চুগলখড়ি করে থাকবে দুনিয়াতে, এই অবস্থা থাকবে। এরপরে ওয়া আকালা মালা হাদা, অন্যের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে থাকবে, আরো অপরাধ থাকবে। ওয়া সাফাকা দামা হাদা, অন্যায়ভাবে মানুষের রক্তপাত ঘটাবে, অর্থাৎ মানুষকে হত্যা করে থাকবে। ওয়া দরবা হাদা, মানুষকে অন্যায়ভাবে মারবে। তো এই সব অপরাধগুলো থাকবে। তো এই যে মানুষকে মারা, রক্তপাত ঘটানো, মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া, মানুষের মাল ভক্ষণ করা, এই সব কিছু মানুষের হক। অর্থাৎ এই অংশ দ্বারা আল্লাহ রাসূল এটা বুঝিয়েছেন যে সে নেক আমল করবে, তবে হকদারদের হক নষ্ট করে আসবে, ফলে পরকালে হাসরের মাঠে হকদারদের হক আদায় করা হবে। তো সেখানে তার টাকা পয়সা থাকবে না, ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, ফলে একজনকে তার নেকির কিছু দেওয়া হবে, ওয়া হাদা মিন হাসানাতিহি, এবং আরেকজনকে নেকির কিছু অংশ দেওয়া হবে। এভাবে দিতে দিতে এক সময় তার নেকি শূন্য হয়ে যাবে। যখন নেকি শেষ হয়ে যাবে, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউদা মা আলাইহি,
তো যখন তার সব নেকি শেষ হয়ে যাবে, তার ঋণগুলো শোধ করার আগে উখিযা মিন খাতায়াহুম, তখন হকদারদের আমলনামা থেকে তাদের গুনাহগুলো নেওয়া হবে, নিয়ে ফাতুরিহাত আলাইহি, এই যে হক নষ্ট করছিল এর আমলনামায় গুনাহগুলো দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সুম্মা তুরিহা ফিন নারি, অতঃপর এই ব্যক্তিকে মানুষদের পাপের কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে তার কোনো পাপ থাকবে না, সব ভালো আমল থাকবে, কিন্তু মানুষদের যে হক নষ্ট করছিল এই হক নষ্ট করার কারণে তার তো ওখানে হক আদায় করার মতন কোনো অর্থ থাকবে না, তাই নেকি দেওয়া হবে। নেকি শেষ হলে গুনাহগুলো তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। মানুষের পাপের কারণে তাকে জাহান্নামে যেতে হবে। তো এই যে ব্যক্তি যারা নেকি শূন্য হবে, এদের মধ্যে থেকে একজন থাকবে ওয়াকাযা হাদা, ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে মানুষকে মিথ্যা অপবাদ দিয়েছিল। আমরা অপবাদ তো কেউ দেই না, না, অনেক ভালো মানুষ আমরা, তাই না? অপবাদ দেওয়া এমন বর্তমান সময় এমন হয়ে গিয়েছে, নিজেকে দোষ মুক্ত করার জন্য যা যা করার দরকার আমরা তাই তাই করি। অপরাধ আমি করছি, করার পরে যখন দেখছি এটা সামনে আসলে সমস্যা আছে, আমি আমার অপরাধটা অন্যের ঘাড়ে চাপাই। অথবা চুগলখড়ি করি, আমি এক অফিসে চাকরি করি, আমার অবস্থান পাকা করার জন্য বসের কাছে আমি অন্যের নামে, যা সেখানে অবস্থানটা ভালো থাকে তার নামে মিথ্যা কথা বলি না আমরা এগুলো সব জায়গাতে, পরিবারের আমরা এগুলো সম্মুখীন হই, সমাজের সম্মুখীন হচ্ছি। যারা আমরা একটা প্রতিষ্ঠানে বা একটা ফ্যাক্টরিতে চাকরি করি, আমরা এই সব সমস্যার সম্মুখীন বেশি হই। ভালো মানুষরা কখনো চুগলখড়ি করতে পারে না, অপবাদ দিতে পারে না। কিছু মানুষ থাকে যারা চুগলখড়ি করে নিজের অবস্থান বসের কাছে পাকা করার জন্য, অথবা দুনিয়াবি সুযোগ সুবিধা লাভের জন্য, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা এগুলো করি, ঠিক আছে না? তো যারাই চুগলখড়ি করবে দুনিয়াতে, পরকালে তাদের আমলনামা থেকে নেকি নিয়ে নেওয়া হবে, গুনাহ চাপানো হবে। নাউজুবিল্লাহ। তাহলে চুগলখড়ের 5 নাম্বার শাস্তি আমরা কি পেলাম হাদিস থেকে? যে চুগলখড় ব্যক্তি কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদের কাতারে দাঁড়াবে যারা দুনিয়াতে নেক আমল করার পরে তাদের আমলনামায় কোনো নেক আমল থাকবে না, শুধু গুনাহ থাকবে। চুগলখড়ের 6ম নং শাস্তি হলো, কিয়ামতের দিন চুগলখড় ব্যক্তির 2টা জিহ্বা হবে। কয়টা? 2টা। আমাদের জিহ্বা কি 2টা না একটা? একটা। কিন্তু জিহ্বা কয়টা হবে? 2টা। 2টা জিহ্বা হলেও কিন্তু স্বাভাবিক জিহ্বা হবে না। আমাদের জিহ্বা যেটা, সেটা হচ্ছে এমনি রক্ত মাংসের, তাই না? কিন্তু তাদের জিহ্বা হবে 2টা আগুনের জিহ্বা। নাউজুবিল্লাহ। 2টা জিহ্বা হবে। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে মানুষ দেখলে বুঝা যাবে দুনিয়াতে চুগলখড় ছিল, কারণ তার চেহারা দুনিয়াতে কয়টা ছিল? 2টা। একজনের কাছে এক চেহারা, আরেকজনের কাছে আরেক চেহারা। এই জন্য আল্লাহ তাআলা 2টা জিহ্বা দান করবে। এর প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব আবু দাউদ শরীফ, হাদিস নং 4873, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া, যে ব্যক্তির দুনিয়াতে 2টা চেহারা ছিল, অর্থাৎ যে ব্যক্তি চুগলখড়ি করত, চুগলখোর, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নারিন, কিয়ামতের দিন এই চুগলখোরের 2টা জিহ্বা থাকবে আগুনের। নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় চুগলখোর ব্যক্তির কিয়ামতের দিন 2টা জিহ্বা থাকবে আগুনের জিহ্বা। আগুন মানুষকে শান্তি দেয় না কষ্ট দেয়? কষ্ট। আবার সেই কষ্টটা যদি জিহ্বাতে হয়, মস্তিষ্ক সারা দেহ জ্বলবে এই কষ্টের কারণে। চুগলখোরের 6 নম্বর শাস্তি পেলাম। চুগলখোরের 7 নং শাস্তি হলো, চুগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে, এটা প্রমাণ কি? প্রমাণ হলো সূরা লাহাব। আল্লাহ তাআলা বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আমরা সবাই জানি এই সূরা, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ তাআলা বলতেছেন যে আবু লাহাব ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। ওয়া তাব্বা, স্বয়ং আবু লাহাব ধ্বংস হোক। আল্লাহ তাআলা আবু লাহাব এর জন্য বদদুয়া করছেন যে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের মাল এবং আবু লাহাব যা কামাই করেছে তা তার কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, সে অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। যাতা লাহাব, যে জাহান্নাম হলো লেলিহান শিখাওয়ালা, অর্থাৎ লেলিহান শেখা সম্পূর্ণ জাহান্নামে আবু লাহাব প্রবেশ করবে। ওয়ামরাতুহু, সাথে তার স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে। কোন স্ত্রী? আল্লাহ তাআলা তার স্ত্রীর খারাপ স্বভাব বর্ণনা করেছেন, হাম্মালাতাল হাতব, যেই স্ত্রী লকড়ি বহন করত। লকড়ি বলতে এখানে চুগলখড়ি করত। আবু লাহাবের স্ত্রীর কাজ ছিল খালি চুগলখড়ি করা। তো দেখেন, যখন আগুন জ্বলে, লকড়ি যদি কাঠ যদি সেখানে ফেলা হয়, আগুনটা নিভে যায় না, আরো জ্বলে, আরো জ্বলে। তো একজনের কথা যখন আরেকজনকে লাগানো হয়, আরেকজনের কথা যখন আরেকজনকে লাগানো হয়, দুজনের মাঝে আগুন জ্বলে। এই জন্য আল্লাহ তাআলা এই চুগলখড়িকে লকড়ির সাথে সম্পর্ক তুলনা করছেন। তো বলতেছে যে আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে যাবে, যে স্ত্রী চুগলখড়ি করত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই আবু লাহাবের স্ত্রী যে চুগলখড়ি করত, এর গর্দানে শক্ত পাকানো রশি লাগানো থাকবে চুগলখড়ি করার কারণে। তবে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করছেন আবু লাহাবের স্ত্রী যে চুগলখড়ি করতে। তাই তাহলে আয়াত দ্বারা কি প্রমাণিত হয়? যারা চুগলখোর জাহান্নামে যাবে, তাই না? তাহলে চুগলখোরের 7 নং শাস্তি আমরা পেলাম, চুগলখোর ব্যক্তি জাহান্নামে যাবে। চুগলখোর ব্যক্তির 8 নং শাস্তি হলো, চুগলখোর ব্যক্তি জাহান্নামে যাবে। জাহান্নামের মধ্যে জাহান্নামীদের যে রক্ত পুজ আছে, সেই রক্ত পুজের স্থান তাকে অবস্থান করাবে। নাউজুবিল্লাহ। মানে জাহান্নামে যখন মানুষ যাবে, বিবরণ আছে, মানুষ তৃষ্ণার্ত হয়ে শুধু পানি চাইবে, তখন এদেরকে রক্ত পুঁজ যেগুলো দেওয়া হবে। খাবার চাইলে কাঁটা জাতীয় খাবার দেওয়া হবে। তো পানি যখন চাইবে রক্ত পুঁজ, এই রক্ত পুঁজ তাকে পানি হিসেবে দেওয়া হবে। আর যে চুগলখড়ি করবে তাকে রক্ত পুঁজের জায়গাতেই রাখা হবে। নাউজুবিল্লাহ। তো প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব আবু দাউদ শরীফ, হাদিস নং 3597, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হালাত শাফাআতুহু দুনা হাদ্দিন মিন হুদুদিল্লাহি, যে ব্যক্তির সুপারিশ আল্লাহর কোন বিধান এর প্রতিবন্ধক হলো, অর্থাৎ আল্লাহর বিধান এখানে বাস্তবায়ন করাটা আবশ্যক, কিন্তু অনেক পাওয়ারফুল লোক সে সুপারিশ করে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে দিল না। আমাদের সমাজে অহরহ এগুলো দেখতেছে, তার বিচার হওয়া জরুরি, কিন্তু তার লোক, তাই সে সুপারিশ করে কি করে দিল? তাকে বাঁচিয়ে দিল। হয় না এরকম? এরকম হচ্ছে তো। আল্লাহ রাসূল বলেন, যে এরকম করবে ফাকাদ দাল্লাহ, তাহলে সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। নাউজুবিল্লাহ, আল্লাহর বিরোধিতা করলো। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওমান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি, এবং যে ব্যক্তি এমন কথা বলল যে কথা কোনো মুমিনের মধ্যে নেই, যদি এমন হয়, আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালি, তাহলে আল্লাহ তাআলা তাকে রাদগাতুল খাবালে অবস্থান করাবে। হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বালা, যতক্ষণ না সে ওখান থেকে বের হয়ে আসবে, অর্থাৎ যতক্ষণ না যা চুগলখড়ি করবে তার থেকে মাপ না চাইবে কিংবা জাহান্নামে গেলে যতক্ষণ না তার শাস্তি ভোগ করবে, ততক্ষণ তাকে ওখান থেকে বের করা হবে না। তাহলে যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তির ব্যাপারে এমন কথা বলবে যে কথাগুলো মুমিন ব্যক্তির মধ্যে নেই, তার মানে হয় গীবত অথবা চুগলখড়ি করা। চুগলখড়িতে এটা কি বলে? যার মধ্যে যেটা নেই সে কথা অন্যজনকে বলা, যে ভাই এরকম। চুগলখড়ি যে করবে, আল্লাহ রাসূল বলছেন যে তাকে আল্লাহ তাআলা রাদগাতুল খাবাল বলে। এটা অর্থ হলো যে নষ্ট কাদা পানির মধ্যে আল্লাহ তাআলা রাখবে। তা এখানে এর উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা জাহান্নামীদের জাহান্নামে জ্বলার কারণে যে দেহ থেকে যে রক্ত পুষগুলো বের হয়ে একটা নদীতে রূপ নেবে, সেই জায়গাতে একে রাখা হবে। নাউজুবিল্লাহ। তাহলে চুগলখড়ের 8ম নং শাস্তি আমরা পেলাম, যে চুগলখড় ব্যক্তিকে কি করা হবে? জাহান্নামের মধ্যে রাদগাতুল খাবাল নামক স্থানে রাখা হবে। চুগলখড় ব্যক্তির 9ম নাম্বার শাস্তি হলো, ওই রাদগাতুল খাবালের মধ্যে পুজের যে নদী, সেই নদীদের মধ্যে তার এই যে নখগুলো আছে, এই নখগুলো তামার নখ হবে।
এই তামার নখ দিয়ে সে তার চেহারা বুকে খামচাইতে থাকবে, খামচায় খামচায় সে ক্ষত বিক্ষত করতে থাকবে। নাউজুবিল্লাহ। এক তো জাহান্নামের শাস্তি সে পাবে, আবার তাকে আল্লাহ তাআলা নিজের মাধ্যমে নিজেকে দিয়ে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো আবু দাউদ শরীফের 4878 নং হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে লাম্মা উরিজা বি, যখন আমাকে মেরাজে নেওয়া হলো, তো অর্থাৎ আমি যখন মেরাজে গেলাম, মারারতু বিকওমিন লাহুম আসফারুম মিন নুহাসিন, তখন আমি এমন কিছু মানুষদের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের নখগুলো ছিল তামার নখ। এরা কি করতেছে? ইয়াকমুসুনা বুজুহাহুম ওয়া সুদুরহুম, যে তারা এই নখগুলো দিয়ে নিজের চেহারা এবং নিজের বুকগুলোকে তারা খামচাইতেছে, খামচায় খামচায় তারা ক্ষত বিক্ষত করতেছে। ফাকুলতু, আমি জিজ্ঞেস করলাম, ইয়া জিব্রাইল মান হাউলাই, হে জিব্রাইল এরা কারা? ক্বালা, তখন জিবরিল আমিন আমাকে উত্তর দিলেন যে ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুউনা ফি আরাদিহিম, এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে মানুষের গোশত খেত এবং মানুষের ইজ্জত হানিতে লিপ্ত থাকত, অর্থাৎ যারা মানুষের পরচর্চা করত, গীবত করত এবং চুগলখড়ি করত, চুগলখড়ি করে মানুষের ইজ্জত নষ্ট করত, ইজ্জত হানি করত, সমাজে সব জায়গাতে মানুষদেরকে ছোট করত, এরা হচ্ছে তারা। নাউজুবিল্লাহ। তাহলে হাদিস দ্বারা কি প্রমাণিত হলো যে চুগলখোর ব্যক্তিকে তাকে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের ওই রক্তপুজের নদীতে নখ দান করা হবে, তামার নখ, সে নখ দিয়ে সে চেহারা বুক এগুলো খামচাইতে থাকবে। চুগলখোরের 10 নং শাস্তি হলো চুগলখড়ি, এটা চরম মিথ্যে কথা। চুগলখড়ি যে কথাগুলো হয় এগুলো কি? সবগুলো মিথ্যে কথা। মিথ্যা কথার কিন্তু অনেক শাস্তি আছে, আমি কিন্তু এর আগে আলোচনা করছিলাম মিথ্যা কথা বললে কি কি শাস্তি হবে। তো এর সেখানে মিথ্যা কথার শাস্তিগুলো এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। একটা শাস্তি থাকবে যে এই চুগলখোর ব্যক্তির এই যে গাল আছে না, গাল, এটা এ পর্যন্ত, নাক এ পর্যন্ত, চোখ এ পর্যন্ত ফাড়া হবে। নাউজুবিল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো বুখারী শরীফের 6772 নং হাদিস। হাদিসটা অনেক লম্বা। এই হাদিসটা হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলের সাধারণ নিয়ম ছিল, রাসূল ফজর নামাজ পড়তেন, পড়ে আমাদের দিকে মুখ করে বসতেন, বসে রাসূল জিজ্ঞেস করতেন যে আজ রাত্রে কি তোমরা কেউ স্বপ্ন দেখেছো? যদি আমাদেরকে স্বপ্ন দেখতো তাহলে স্বপ্ন বললে রাসূল সেটা ব্যাখ্যা করতেন। তো একদিন রাসূল আমাদের দিকে মুখ করে বলা শুরু করছেন যে গতকাল রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখছি। তাই সে স্বপ্ন কি? আল্লাহ রাসূল বলেন যে স্বপ্নের মধ্যে আমি দেখি যে 2 জন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পর আমাকে বলতেছে যে আপনি উঠুন। আমি উঠলাম, তাদের সাথে রওনা হলাম। তো অনেক কিছু আমাকে দেখানো হলো। তো ফান্তালাকনা আলা রাজুলিন মুস্তালকিন লিকফাহু, চলতে চলতে চিত হয়ে শুয়ে থাকা এক ব্যক্তির নিকটে আসলাম। ওয়াইদা আখারু কাইমুন আলাইহি বিকাল্লুবিন মিন হাদিদিন, এই চিত হয়ে শুয়ে থাকা ব্যক্তির নিকটে এসে দেখি যে লোহার বর্ষি নিয়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ফায়ুসারসিল ওয়াইদা হুয়া আহাদা শিক্কাই ওয়াজহিহি, সে দেখছি যে চিত হয়ে শুয়ে থাকা ব্যক্তির এক সাইডে সে আসলো, আসার পরে ফায়ুসারসিলু শিদকাহু ইলা কফাহু ওয়া মানকিরাহু ইলা কফাহু ওয়া আইনাহু ইলা কফাহু, এসে দেখি তার গাল, তার চোখ, তার নাক, এক সাইডের যেগুলো আছে সেগুলো গর্দান পর্যন্ত ফেলে ফেললো। সুম্মা ইয়াতাহাওয়ারু ইলাল জানিবিল আখার, যখন এক সাইডের চিরা শেষ হলো তখন সে আরেক সাইডে গেল। যাওয়ার পরে ফায়াফআলু বিহি মিথলা মা ফাআলা বিল জানিবিল আউয়াল, এরপরে এদিকে এসে সে অনুরূপ কর্ম করতেছে যেরূপ কর্ম সে এদিকে করেছিল। এরপরে ফামা ইয়াফরুগু মিন যালিকাল জানিব, সে ব্যক্তি বর্ষি দিয়ে এদিকে কর্ম করা শেষ করতে পারতেছে না, তার আগেই এটা ভালো হয়ে যেতেছে। ওরে বলতেছে ফামা ইয়াফরুগু মিন যালিকাল জানিব হাত্তা ইয়াসিহা যালিকাল জানিব, এক সাইডের চিরা শেষ হচ্ছে না, তার আগেই আগের সাইডের গালটা, চোখটা, নাকটা ভালো হয়ে যেতেছে। সুম্মা ইয়াউদু আলাইহি, এরপর সে আসে, আসার পরে ফায়াফআলু বিহি, এরপরে এসে তার সাথে মিথলা মা ফাআলা ফিল মাররাতি উলা, যেরকম সে আগে করছিল আবার সে করতেছে। তার মানে অনবরত এরকমই করতেছে, এগাল থেকে এগাল, এগাল থেকে এগাল করতেছে।
তো এর ব্যাখ্যায় তারা দুইজন আমাকে বলছিল, এই ব্যক্তি কে? এই ব্যক্তির অপরাধ ছিল দুনিয়াতে খালি মিথ্যা কথা বলা, মানুষের নামে গীবত করা, চুগলখড়ি করা। এই চুগলখড়ি করার কারণে আল্লাহ তাআলা একে শাস্তি দিয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে আজকের আলোচনায় আমরা কি জানলাম? চুগলখড়ের শাস্তি জানলাম। চুগলখড়ের অন্তত 10টা শাস্তি আমরা কোরআন হাদিস থেকে শুনলাম, তাই না? প্রত্যেকটা শাস্তি তো হাদিস এবং আয়াত দ্বারা প্রমাণিত, তাই না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাহলে চুগলখড়ি কাকে বলে এটা আমরা জানলাম। চুগলখড়ি হলো দুই ব্যক্তির মাঝে কথা চালানো, একে এক কথা বলা, আবার আরেকজনের কাছে গিয়ে আরেক কথা বলা। কথার কথা, আমার কাছে একজন আসলো, আসার পরে আমার এক ভাইয়ের ব্যাপারে বলতেছে, সে শুধু আপনার বিরুদ্ধে কথা বলে। আমি আপনাকে মহব্বত করি, তাই এটা সহ্য করতে পারলাম না, আমি আপনাকে বলে গেলাম, এক কথা বললো। আবার সে আমার কাছ থেকে যে আমার ভাইয়ের কাছে আবার গিয়ে বলতেছে যে আপনার ভাই আপনার বিরুদ্ধে অনেক কথা বলতেছে। আমার এগুলো শুনে রক্ত গরম হয়ে গেল, যেহেতু আমি আপনাকে মহব্বত করতে আমি আপনাকে বললাম। এই ধরনের কথাবার্তা বলা, কথা চালাচালে, এই চুগলখড়ি। এই চুগলখড়ি যারা করবে তারা এই সব শাস্তির সম্মুখীন হবেন। এজন্য আমরা যারা ইতিপূর্বে চুগলখড়ি করছি, যাদের নামে করছি, এটা কিন্তু হুকুকুল ইবাদ, বান্দার হক, তাদের কাছ থেকে আপনাকে মাপ চাইতে হবে। যাদের ব্যাপারে আপনি চুগলখড়ি করছেন তাদের কাছ থেকে মাপ চাইবেন, এবং এরপরে আর কোনো চুগলখড়ি করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চুগলখড়ি থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন, আমিন। এখানে আমরা এমন মানুষ নেই যারা চুগলখড়ির সম্মুখীন হয় আমরা নিজেরা চুগলখড়ি করি, অথবা আমরা চুগলখড়ির সম্মুখীন হয়েছি, হয় না? আমরা আমাদের পরিবারের সমস্যার সম্মুখীন হই। দুই ভাই যদি থাকে, এক ভাইকে বাপ যদি বেশি ভালোবাসে, মা ভালোবাসে, তখন ওই ভাইয়ের বিরুদ্ধে বাপ মার কাছে কেমনি কথা বলা যায়, এ শুরু করলো এক ভাই। অথবা বাড়িতে যদি দুই বউ থাকে, এক বউ যদি এক বউকে শ্বশুর শাশুড়ি বেশি ভালোবাসে, তখন আর এক বউ কিভাবে শ্বশুর শাশুড়ির কাছে খারাপ করবে, এ লেগে থাকলো। হয় না আপনাদের পরিবারে? আমার মনে হয় সবাই ভালো মানুষ, তাই না? এগুলো কিন্তু হয়। অথবা আমরা যে অফিসে চাকরি করি, সেই অফিসে দেখা যাচ্ছে বস আমাকে বেশি ভালোবাসছে, তখন আরেকজন আমার পিছনে লেগে গেল, কেমনে কেমনে খারাপ বানানো যায় বসের কাছে, এগুলোই করছে। যারা এগুলো করতেছেন অনেক খারাপ জিনিস। আপনি এই যে কাজগুলো করছেন চুগলখড়ি, আজ হোক কাল হোক, এটা কিন্তু প্রকাশ পাবে। আল্লাহ যদি সত্য হয়, কোরআন ও হাদিস যদি সত্য হয়ে থাকে, তাহলে এটাও সত্য যে এগুলো কি হবে, বেশি দিন টিকবে না। আজ হোক কাল হোক কি পাবে, প্রকাশ পাবে। আপনি দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, পরকালেও লাঞ্ছিত হবেন। আমরা চুগলখড়ি করি যাতে করে আমাদের অবস্থানটা পরিপক্ক হয়। শুনেন, আল্লাহ তাআলা তকদির আপনার যেটা লিখে রেখেছে, আজ হোক কাল হোক আপনার কাছে আসবেই। কিন্তু যদি তকদিরে না থাকে, আপনি চুগলখড়ি কেন, সারা পৃথিবী একদিকে হয়ে গেল, আপনি ওই জিনিসটাকে আপনার নিয়ে আসতে পারবেন না। এগুলো করে কি লাভ? আপনি স্বাভাবিক জীবনযাপন করেন, সঠিক পথে থাকতে থাকেন। আল্লাহ যদি আপনার তকদিরে লিখে থাকে কোনো জিনিস, এটা আজ হোক কাল হোক আপনার কাছে আসবেই। আর যদি না থাকে, আপনি চুগলখড়ি করে ইহ জগৎ পর জগৎ সব জগৎ নষ্ট করতেছেন, ঠিক আছে না? এজন্য আজকে আমরা দৃঢ় অঙ্গীকার করব, আমরা কখনোই আজকের পর থেকে চুগলখড়ি করব না, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চুগলখড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।